কার জীবনে কখন যে কি হয়ে যায় তা কেউ বলতে পারে না। মন্দিরে পূজা করতে গিয়ে ফিরে আসার পথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখে পড়ে জীবন হারিয়েছে 7 জন। খবর নিয়ে জানা গেছে, বাড়ি ফেরার পথে গভীর খাদে বাস পড়ে 7 ভারতীয়র মৃত্যু হয়। গোর্খা জেলার মনকামনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। পুজো শেষে বাসা ফিরছিলেন সবাই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মন্দির দর্শনের পর তানাহুম জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল বাসটি। বাসে মোট 14 জনের বেশি যাত্রী ছিল বলে খবর। তারা প্রত্যেকে ভারতীয় বলে জানা গেছে। গোর্খা জেলার এক মন্দির থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন বলে খবর। গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে তারা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। স্থানীয়রা বলেন, গোর্খা জেলার মনকামনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। পুজো শেষে বাসে করে ফিরছিলেন তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মন্দির দর্শনের পর তানাহুম জেলার বুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল বাসটি। বাসে মোট 14 জনের বেশি যাত্রী ছিল খবর। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে 500 ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। এদিকে রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন জীবন হারিয়েছেন। তারা হলেন অটোরিকশা চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক। ভোর 4:45টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় 2 জনকে থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমনা থানার উপপরিদর্শক সুশান্ত কুমার জানান, ভোরে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, 7 পুরোহিতের অ্যাক্সিডেন্টের ঘটনার জন্য দোষী ড্রাইভারকে কি শাস্তি দিলে আপনি খুশি হবেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।